অনেক দিন হয়ে যাচ্ছে ঠিকঠাক রাজনীতি নিয়ে একটু জ্ঞান দেওয়া হচ্ছে না। তারপর আমার বয়স হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আমি তো হালকা করে একটু রাজনীতি নিয়ে আছে জ্ঞান দিই। একটা জিনিস ভেবে দেখো, মমতা ব্যানার্জি মারা গেছে দেখতে দেখতে, গান মারেছে, আবার মরে যাওয়ার কথাটা কেন বলছিলাম, মানে মমতা ব্যানার্জির দল হেরে গেছে দেখতে দেখতে 1 মাসের কাছাকাছি। এবার মেন কথা হচ্ছে, প্রথমে ভেবেছিলাম যে নতুন সরকারের নিয়ে আজ যাই হোক জ্ঞান দিতে লাগবে না, কেননা জ্ঞান দিতে হতো মমতা ব্যানার্জিকে, কেন তার মাথায় অত বুদ্ধিশুদ্ধি নেই। কিন্তু আমরা দেখছি যে এই সরকারকেও জ্ঞান দিতে হবে, কেননা সত্যি কথা একটা জিনিস ভেবে দেখো, তো এখনকার বাজারে দাঁড়িয়ে পেট্রোলের লিটার এখন কত করে যাচ্ছে বলে দেখি, প্রায় 114 টাকা। আর এলপিজির কথা বাদই দিলাম, কিন্তু সেই সব বাদ দিয়ে সরকারের এখন ফোকাস রাখতে হবে নেক্সট 5 বছর পর ভোট কেনার জন্য মেয়েদেরকে 3000 টাকার প্রতিশ্রুতি, মানে যেটাকে মানে কী বলে দেখি, প্রতিশ্রুতি এখন ভঙ্গ করলে চলবে না, প্রতিশ্রুতি মেটাতে হবে। আর মেয়েরা তো পশ্চিমবঙ্গে সারা জীবনই লোভী, বেকার বলা। আবার এই জিনিসটা ভাবলে হাসি লাগে, মেয়েদেরকে লোভী বানিয়েছে সেই আবার মমতা ব্যানার্জি, রাস্তাটা ওই দেখিয়েছে। এখন যে আসবে তার ক্ষেত্রে এই রাস্তায় মানে অবলম্বন করতে হবে, না করলে আবার মেয়েরা ভোট দেবে না। এই জন্যই বলে হুটহাট করে কাউকে কথা দিতে নেই। এই যে ভোটে জেতার আগে কথা দিয়ে দিয়েছে আমরা জিতে গেলে 3000 টাকা করে দেবো। আরে কি বলবো, এখনকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, দাদা যদি পারেন তো পেট্রোলের দামটা একটু কমিয়ে দিন, এলপিজিটা কমিয়ে দিন। বেকার 1,500 টাকা করে পাচ্ছিল, সেটা 1,500ই রাখুন না, 3000 করার কী দরকার? ও আপনি ভাবছেন যে কথা দিয়েছেন কথা রাখতে হবে, এই তো দেখুন একটা কথা বলি, সবাই যে কথা দিলে কথা সবাইকে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এই তো কতদিন মানে আমরা ছোটো থেকেই দেখে আসি, কত মেয়ে ছেলেদেরকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে বলে বিয়ে করছে না, আবার ছেলেরাও সেম একই জিনিস। তার মানে যে আপনি কথা দিয়েছেন বলে 3000 দেবেন, 3000 দিতে হবে, তার কী মানে? পেট্রোল আর গ্যাসের দামটা একটু কমিয়ে দিলে আমার মনে হয় অনেক কমফর্টেবল হবে। কিন্তু না, এইসব মা বোনেদের আবার কে বোঝাবে যে 3000 টাকা করে দিচ্ছে, দিদি আমাদের টাকা দিত, এই টাকা দেবে না, টাকা দেবে না, তোর ভোট ওদের গাঁড়ে দেবো, এরকমই ভাববে। এই জন্য আমাদের পশ্চিমবাংলার এই অবস্থা, বুঝতে পারলে?